আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। তুর্কির একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে জর্জিয়ার সীমান্ত ঘেঁষা পাহাড়ি এলাকায় স্থানীয় সময় বুধবার সকালে। তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে সামরিক ও প্রযুক্তিগত কর্মীরা ছিলেন। সেটি রুটিন পরিবহন মিশনে ছিল, কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণ পরই রাডার থেকে সংকেত হারিয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয় বিমানটি। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন, তবে এলাকা দুর্গম হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। সাইটে এখনও ধোঁয়া ও আগুনের চিহ্ন দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে সহায়তা করছেন। তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার বা ব্ল্যাক বক্সের তথ্য ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা প্রতিকূল আবহাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। জর্জিয়া সরকারের পক্ষ থেকেও তদন্তে সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় সামরিক যোগাযোগ ও কার্গো রুটগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সামরিক কার্গো বিমান সাধারণত ভারী যন্ত্রপাতি ও অস্ত্রবাহী সামগ্রী পরিবহন করে। তাই এই ধরনের দুর্ঘটনা শুধু মানবিক নয়, কৌশলগত দিক থেকেও বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়। এই দুর্ঘটনার পর তুর্কির বিভিন্ন সামরিক ঘাঁটিতে শোক দিবস পালন করা হচ্ছে। নিহতদের মরদেহ শনাক্তের কাজ চলছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।